ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ভরা থাক ভরা থাক। একেপি স্যারের নাম শুনলেই সবার প্রথমে যেটা আমাদের মনে আসে সেটা সুন্দরবন, সুন্দরবনের সমুদ্র এবং স্যারের এই ভারত মহাসাগরের মতো অপরিসীম জ্ঞান সমুদ্র নিয়ে। AKP sir means the man on the coast who constantly working to make the bridge between textbook and field science. And thank you sir for inspiring all of us. Have a good time. খুব ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আমি শুধুমাত্র একটাই কথা বলবো যে শুধুমাত্র স্যারের ক্লাসরুমের ক্লাসেই স্যারকে পুরোপুরি ভাবে চিনতে বা জানতে অনেকটাই বাকি থেকে যায়। এর জন্য স্যারের সাথে অবশ্যই ফিল্ডে যাওয়া দরকার বা ফিল্ডে যেতে হয়। তো আমাদের একটা এক্সপিরিয়েন্স আমরা যেটা পেয়েছিলাম, আমরা রামেশ্বরম, কন্যাকুমারী, কেরালা, আমাদের ওই ঐতিহাসিক ফিল্ডে, যেখানে একটা কথা মনে পড়ে যে রোজ রাত্রে স্যার আমাদেরকে বলে দিতেন যে কাল সকালে 8টার সময় এইখানে ফিল্ডে যাওয়া হবে। তো সকালে উঠে স্যারকে আর পাওয়া যেত না, স্যার কোথায় না, ফিল্ডে গিয়ে দেখি স্যার নিজে আগে গিয়েই কাজ শুরু করে দিয়েছেন। তো এর দ্বারা বোঝা যায় যে স্যার ফিল্ডে যাওয়ার জন্য কার জন্য অপেক্ষা করতেন না। তো সেই দিনগুলোকে অনেক মিস করব। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভরা থাক ভরা থাক। এই সবকিছু মিলে আর টাইটস যেটা হয়, এই সবকিছু মেজারমেন্ট করার পরে আমি ওই ডেটাটাকে যদি আমি প্রি মনসুনে করি, মনসুনে করি আর পোস্ট মনসুনে করি, যে সেই ডেটা আমি একদিকে রাখলাম আর একদিকে সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে রাখলাম আর একদিকে মরফোলজি সিগনেচারটাকে একদিকে রাখলাম এবং সেই ডেটাটার মাধ্যম দিয়ে এটাকে এক্সপ্লেন করব, কোরিলেট করব যে কোন প্রক্রিয়াটা কোন জায়গায় কতটা স্ট্রঙ্গার, কতটা মডারেট, কতটা উইকার এবং যার ফলে ইরোশন অ্যাক্রিশন সিস্টেমসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক একটা সিজন থেকে আরেকটা। বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী ভরা থাক ভরা থাক। একেপি স্যারের সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে আমার মাথায় যেটা আসে, লটস অফ ইন্ডিয়ান রিজনাল জিওগ্রাফিক ইনফরমেশন অ্যালং জিওলজিক্যাল টাইম স্কেলস। এবং স্যারের সঙ্গে আমার লাইফে 2বার ফিল্ডে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখান থেকে আমি যেটা বলতে পারি, এন্ডলেস এনার্জি ফর ফিল্ড সার্ভে। থ্যাংক ইউ। যোগ হয়েছিল স্যারের সাথে কোস্টাল ম্যানেজমেন্ট স্পেশাল পেপারে গোপালপুর যাওয়া, যে স্যার কীভাবে আমাদেরকে ওখানে ফিল্ডে বুঝিয়ে দিয়েছিলেন যে আপার বিচ লোয়ার বিচের যে অরিজিনটা কিভাবে হয়েছে এবং প্যারাবোলিক ডিউনের কীরকম মেজারমেন্ট করতে হয়। স্যারের ওই ফিল্ডের দিনগুলো আমরা খুব মিস করি আর স্যারকে আমরা পরবর্তীকালেও আমাদের ডিপার্টমেন্টে দেখতে যাই। থ্যাংক ইউ। 2022 সালে যখন ম্যানগ্রোভ নিয়ে প্রথম রিসার্চ করতে ঢুকি তো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো স্যারের কাছে, একেপি স্যারের কাছে যাওয়ার সাথে সাথে স্যার অনেক রকম কনসেপ্ট বললেন একদিনে। তো সেগুলো মাথার মধ্যে খুব জট ডাউন হয়ে যাচ্ছিল একসাথে সব কিছু। তারপরে যখন আস্তে আস্তে স্যারের কাছে আরও যাই, স্যার অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছেন আমাকে। এবং স্যার একটা জিনিস আমি বুঝে গেছিলাম, স্যার সবচেয়ে যেটা বেশি ভালোবাসেন সেটা হচ্ছে প্রশ্ন কেউ করলে আর তাকে যে এত সুন্দর করে বুঝিয়ে দেয়, সে স্যারের কাছ থেকে না বোঝা ছাড়া আর সেই ফিলিংটা কোথাও পাওয়া যায় না। ধন্যবাদ। যে পথে যেতে হবে সে পথে তুমি একা
আলোক রেখা সারাদিন সঙ্গপানে সুধারস ঢালবে মনে পরাণের পদ্ম বনে বিরহের বিনা পানি পরাণের পদ্ম বনে বিরহের বিনা আমি যখনই তোমার তখন লিখবে উল্টোপাল্টা হয়ে যাবে। আমি তো আপার বিচ মানে এটা দিচ্ছি ইনফরমেশন, পরে আমি লোয়ারে আসবো। তাহলে আপার বিচ পারমের প্রথম তুমি লেন্থ ছিল বসাও, এই লাল স্যান্ড থেকে কালো স্যান্ডের এন্ড পর্যন্ত ফার্স্ট স্টেপ বসাও, স্টেপ বসাও। আর তুমি একটা কাজ করো, জিপিএস কার কাছে আছে? জিপিএস, হ্যাঁ, তুমি জিপিএসটাকে ওই মাঝখানে রেখে দেখো, তাই এলিভেশন রেকর্ডটা আমি চাইছি খালি, শুধু আমি কোনো লোকেশান চাইছি না, এলিভেশনটা। লোকেশান আমার একটা ইউনিটই চলবে। হ্যাঁ, কালো স্যান্ড, ঠিক ঠিক ঠিক, কত বলো? 8.8 মিটার। 8.8 মিটার হচ্ছে তার ডিস্টেন্স আপার বিচ পার। ঠিক আছে, ওই টেপটার মাঝখানে জিপিএসটা বসাও। হ্যাঁ, একটাই কথা, সেটা হচ্ছে কি না, কি বলতে কি আশিস বাবুর কথা মানে হচ্ছে প্রথম কথাটাই আসবে, কে তুই, কোন সেমিস্টারে পড়িস, নাম কি, এটা হচ্ছে মেন কথা আশিস বাবু। স্টার্ট। স্যার খুব এনার্জেটিক, পাংচুয়াল, ফিল্ড বেস জিওগ্রাফার হিসাবে স্যার আমাদের কাছে একজন দিকপাল ব্যক্তিত্ব। আমাদের একেপি স্যার মানেই ফুল অফ এনার্জি, একেপি স্যার মানেই আন্দামান। আমার সবথেকে ভালো মনে পড়ে একেপি স্যারের সেই সমস্ত ক্লাসের কথা, যখন ভিইউয়ের ক্লাসরুমে বসে স্যারের সিন্ধু সমান ফিল্ড এক্সপিরিয়েন্সের গল্পের সাথে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যেত। প্রথাগত বইভিত্তিক ক্লাসের পরিবর্তে যখন একজন ফিল্ড বেসড এক্সপিরিয়েন্সে পরিপূর্ণ শিক্ষক তার জ্ঞানের ভাণ্ডার আমাদের সামনে উজাড় করে দেন, তখন সেই শিক্ষা কখনো বিফলে যেতে পারে না। একেপি স্যার তেমনই একজন মানুষ। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, কর্দমাক্ত শীতল উপকূলভূমি, গোরান গেওয়া এবং সুন্দরীর সুন্দরতার মাধুর্যের স্মৃতিতে আপনার বাকি জীবনটা সুন্দর হয়ে উঠুক, এই আশা করি। উই উইল মিস ইউ স্যার, দ্য ম্যান অফ ম্যানগ্রোভ। আর যে স্যারের ক্লাসে যখন আমরা বসে থাকতাম তখনকার যে ফিলিংসটা, এবং আমরা যদি কখনো সমুদ্রের বিচে ঘুরতে যাই তখন সমুদ্রের বিচে বসে যদি সমুদ্রকে দেখি, তখন যেমন আমরা সমুদ্রের গভীরতা, তার বিশালতা এসব নিয়ে অবাক হয়ে যাই, ঠিক তেমনি স্যারের ক্লাসে বসেও যখন স্যারের পড়া শুনতাম বা বুঝতাম, তখন স্যারের এই ভৌগোলিক জ্ঞানের প্রতি স্যারের যে বিশালতা, স্যারের যে গভীরতা, সেটা আমাদেরকে ওইরকমভাবেই অবাক করত। তাই এইটুকুই বলতে চাই আমি। থ্যাংক ইউ। Hello sir, hope you are well. I want to express my heartfelt gratitude for your immense contribution to our academic journey. Your dedication to research, teaching and mentorship has left as an indelible mark, and your passion and guidance for coastal research as an immense perspective, not only career but also our new learning experience. And while the classroom will missing your presence, and your legacy continues to guide us, may this next phase bring you happy. Wishing you all the best in your all endeavors. Your student Rajesh Bagh, pursuing PhD from Jawaharlal Nehru University with IIT Delhi. স্যারের সম্পর্কে বলতে গেলে বেশিরভাগ যেটা আমি অবজার্ভ করেছি যে স্যারেরা অ্যাকচুয়ালি নলেজের তো করেছি, আমরা ওটা পরিমাপ করতে পারবো না স্যারের যা নলেজ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যার সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং লাগে স্যারের ক্লাস, যেখানে উনি ওনার ফিল্ড সম্পর্কে, জিওগ্রাফি সম্পর্কে, জিওলজি সম্পর্কে বা জিওবায়োলজি সম্পর্কে ইন্টারাকশানটা কীভাবে কাজ করে, জিওগ্রাফিতে কীভাবে ইন্টারাকশান, ইন্টার রিলেশনশিপ কাজ করে, উনি ওইটাকে বেশিরভাগ তুলে ধরেছেন। এবং কীভাবে একজন ভালো জিওগ্রাফার হতে হয়, কীভাবে ফিল্ড সার্ভে করতে হয়, উনি ওইটাই বেশিরভাগ আমাদেরকে তুলে ধরেন এবং ওইটাই আমাদেরকে
বোঝাতে চেয়েছি। নমস্কার। ডিপার্টমেন্টের সকলের প্রিয় স্যার ডক্টর আশিস কুমার পাল, একেপি স্যার, ওনার সার্ভিস জীবন থেকে অবসর নিচ্ছেন। স্যারের অবসরকালীন জীবন সুস্থ স্বাভাবিকভাবে কাটুক এই প্রার্থনা করি। ভালো থাকবেন স্যার। ওনার প্রতি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম রইল। আর আপনার সম্পর্কে বলতে গেলে তো শেষ হবে না, তো স্মৃতি জড়িয়ে আছে, তো সমস্ত স্মৃতিগুলো আজও তাজা আছে আমাদের। তো সেই সব স্মৃতিগুলো হয়তো ভোলা যাবে না। স্যারকে খুব মিস করব। স্যার আপনার অবসর জীবন ভালো কাটুক, আপনি ভালো থাকবেন, ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। আমার প্রণাম নেবেন। ভোকাল ডিপার্টমেন্ট স্যারকে খুব মিস করবে, আর মিস করব আমরা সকল স্টুডেন্ট যারা আমরা স্যারের কাছে পড়াশোনা করেছি। স্যারের কাজ করার যে এনার্জি, সেটা কিন্তু জাস্ট একটা অসাধারণ। স্যার যেভাবে ফিল্ডে কাজ করতেন, মানে স্যার যেটা যে কোনো বিচ স্যারের মনে হয় মানে ইন্ডিয়ার কোনো বিচ বাকি নেই যেটাকে স্যার ইনভেস্টিগেশন বা সেখানে ফিল্ড স্টাডি করেনি। স্যারের এই যে একটা গুণ ফিল্ড স্টাডির উপর, এটা। নমস্কার স্যার, প্রণাম নেবেন। আপনার রিটায়ার লাইফ সুখের হোক। আর একেপি স্যার মানেই আমরা স্যারের যে বোর্ড ওয়ার্ক সেটাকেই বুঝি। স্যার কখনো কখনো পকেটে হাত দিয়ে বোর্ড ওয়ার্ক করতেন, সেটার কথাই মনে পড়ে। আমি আশিক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একজন ভূগোল বিভাগের গবেষক। আসলে আশিস স্যার সম্পর্কে যতই বলি না কেন তা কখনোই যথেষ্ট হবে না। সত্যি বলতে স্যার শুধুমাত্র একজন ভালো অধ্যাপক বা গবেষকই নন, তিনি তার পাশাপাশি একজন প্রকৃত পথপ্রদর্শক। তার গবেষণা, অভিজ্ঞতা এবং শেখানোর ধরন আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তিনি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দিশা দেখিয়েছেন। এমন একজন অধ্যাপক সত্যিই বিরল। স্যার আমাদের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবেন। ধন্যবাদ স্যার, আপনি ভালো থাকবেন। স্যার আমরা মিস করব আপনাকে। ভরা থাক, ভরা থাক, বিষাদের অশ্রু জলে নীরবের মর্মতলে গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী, গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী। ভরা থাক, ভরা থাক। যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে ধ্যানে আলোক রেখা, সারাদিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে, পরাণের পদ্ম